হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কথা বলবো কন্টেনার কি এবং কিভাবে HTML এর মাধ্যমে কন্টেনারকে ব্যবহার করতে হয়। এখন কন্টেনার হচ্ছে বেসিক্যালি আপনার বিভিন্ন পার্ট, যেমন এটা আমাদের যে ওয়েবসাইট আছে এখানে এই যে হেডিং, এটা হচ্ছে একটা পার্ট, এর নিচে আরেকটা সাব হেডিং, এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে ব্যানার, তার নিচে আমাদের টপ ক্যাটাগরি যে সেকশন এটা হচ্ছে একটা পার্ট, এইটা একটা পার্ট, এখানে যে আমাদের কোর্সগুলো আছে এটা আরেকটা পার্ট। সো এই যে সবগুলো আলাদা আলাদা পার্ট, এগুলোকে কন্টেনার বলি আমরা। যখন আপনি ওয়েবসাইটগুলো বানাবেন তখন এই সমস্ত জায়গাটিকে ধরুন এখানে যে যতটুকু টপ ক্যাটাগরি আছে এটাকে আমরা একটা ডিভিশনের ভেতরে নিই অথবা একটা সেকশনের ভেতরে নিই, তারপর এখানে ফার্দার জিনিসপত্র অ্যাড করি। যেমন এটা আমরা যেভাবে করেছি, প্রথমে এটা হচ্ছে একটি ডিপ ট্যাগের ভেতরে নিয়েছি বা কন্টেনার ডিভিশনের ভেতরে, তার ভেতরে H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এবং এইটা তার ভেতর আরেকটা ডিভিশন যেখানে আমি আরও কিছু ইনফরমেশন অ্যাড করেছি। সো বেসিক্যালি যখন দেখবেন যে একটা গ্রুপ ওয়াইজ কোনো কিছু আছে, তার মানে বুঝবেন সেখানে সেকশন বা কন্টেনার ব্যবহার করা হয়েছে। এখন সেকশন বা কন্টেনার অনেক রকম হয়, একটা হচ্ছে ডিপ ট্যাগ। সো বেসিক্যালি ডিভিশনের ভেতর আপনি সব কিছু লিখতে পারেন, এটা হচ্ছে এক নিয়ম। আরেকটা হচ্ছে HTML5 যেগুলো ব্যবহার করা হয়, এই যে হেডারকে ডিরেক্টলি আমরা হেডার বলতে পারি। তারপর নিচে যে ফুটার আছে আমাদের ওয়েবসাইটে, যদি নিচে যাই আমি, এই যে ফুটার, এই পুরোটাকে ফুটার হিসাবেও কাউন্ট করা যায়। ফুটার যদি লিখেন তাহলে সেখানে ফুটার ব্যবহার করতে পারবেন। এরপরে সেকশন আছে যেখানে আপনি সেকশনের ভেতর সেকশনগুলো কাজে লাগাতে পারবেন। সো আগে বেসিক্যালি আমরা সবসময় ডিপ ব্যবহার করতাম, কিন্তু এখন রিসেন্ট আপডেটে আমরা আর ডিপ ব্যবহার করি না, আমরা এখানে সেকশনগুলো ব্যবহার করি। সো যেমন এর ভিতর যদি আমি এখানে লিখি H1 ট্যাগ, এই ফাইলটি যদি আমি ওপেন করি, এই যে এখানে এটাই শো করছে। সো এই ডিভিশন ব্যবহার করলে এক্সট্রা কোনো ফিচার নেই বা এক্সট্রা কোনো কাজ নেই, জাস্ট আপনাকে সেকশন বা কন্টেনার ওয়াইজ লিখতে হয়। সো যখন আপনি কন্টেনারভাবে লিখবেন তখন সাপোজ এইটুকুকে সিলেক্ট করলেন এবং সেই অনুযায়ী স্টাইল করলেন। যেমন এইখানে যদি আমরা এই কুইজ সেকশনটা ধরি, এই পুরোটা হচ্ছে আমাদের একটা ডিপ, যে এতটুকুকে আমরা একটা সেপারেট স্টাইল দিয়েছি, তার ভেতর এইটা আরেকটা ডিপ বা সেকশন, তার ভেতরে এই যেগুলো আছে এগুলো আরও একটা ডিপ। সো আমরা এভাবে সেকশন তার ভিতরে সেকশন, তার ভিতরে সেকশন ব্যবহার করে কাজগুলো করে থাকি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট। সো যদি আমরা এখানে ডিবের এখানে আইডি লিখে ট্যাব প্রেস করি তাহলে আমাদের এখানে আইডি লিখতে পারবেন। সো আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট বেসিক্যালি আমাদের শুধুমাত্র CSS যখন লিখি তখন ব্যবহার করতে হয়। এই আইডির ভেতরে আমাদের একটি আইডি নেম দিতে হয়, যেটা CSS ফাইলে আমরা টার্গেট করে ওখানে স্টাইল দিতে পারি। আবার আমরা চাইলে এখানে ক্লাসও দিতে পারি, যেটা হচ্ছে CSS ক্লাস, যেটাকে আমরা টার্গেট করে CSS এর স্টাইলগুলো দিয়ে থাকি। সো আমরা ডিভিশন ব্যবহার করি কোনো সবগুলোকে সেপারেট করার জন্য, আইডি এবং ক্লাস ব্যবহার করি সেখানে সেপারেটভাবে স্টাইল দেওয়ার জন্য। সো এই ছিল বেসিক্যালি বেসিক কন্টেনার, যে কীভাবে আপনি ওয়েবসাইটে এই কন্টেনারগুলো ব্যবহার করবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।